আমার বাবা কারেন্টে পড়ে গেছে, ঢাকা হাসপাতাল আছে, সবাই একটা করে টাকা দেন, আমার বাবাকে বাঁচাতে হবে। থেমে গিয়েছেন 40 বছর বয়সী বিদ্যুৎপৃষ্ট হয়ে পুড়ে যাওয়া সুলতানের জীবন চাকা। জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে পড়েও বেঁচে থাকার জন্য সকলের কাছে একটি করে টাকা সাহায্য কামনা করছেন বিদ্যুৎ পৃষ্ঠে পুড়ে অগ্নিদগ্ধ হয়ে যাওয়া 40 বছর বয়সী সুলতানের ছেলে ইয়াসিন ও সুলতানের মা। একমাত্র 9 বছরের শিশু ইয়াসিন, স্ত্রী, 2 মেয়ে ও একটি ভাঙা ঘর ব্যতীত সুলতানের দাঁড়ানোর মতো জায়গা নেই, নেই কোনো সম্বল। উক্ত মুমূর্ষ 40 বছর বয়সী সুলতানের বাড়ি টাঙ্গাইল জেলা হপুর থানাধীন নিকরাইল গ্রামে। বাবা বহুদিন পূর্বে মৃত্যুবরণ করেছেন। একমাত্র বৃদ্ধ মা ও তার স্ত্রী সন্তানকে নিয়েই সুলতান অভাবের সাথে বেঁচে ছিল। অগ্নিদগ্ধ হয়ে যাওয়া সুলতান 1 মাস 10 দিন পূর্বে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন, পুড়ে যায় পুরো শরীর। প্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন যে একটি ঘরও যে উঠাবে সে জায়গাটুকু এদের নেই। তারা থাকে তার মেয়ের বাড়িতে। এই অসহায় ফ্যামিলির মধ্যে এই পরিবারের একটি মাত্র উপার্জনশীল একটি ছেলে, সে ছেলেটি হচ্ছে এই শিশুটির বাবা। সেই লোকটি আজকে প্রায় মাসখানেক উপরে সে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে সে হাসপাতালে মরণপণ জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছেন। এখন দরকার অনেক টাকা, অনেক টাকা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, একটি মানুষ যদি এগিয়ে আসেন, আপনার একটু সহযোগিতায় হয়তো এই শিশুটির বাবা বেঁচে যাবে। শিশুটির বাবা যদি বেঁচে যায় তাহলে হয়তো এই পুরো ফ্যামিলিটা বেঁচে যাবে। উন্নত চিকিৎসা করানোর জন্য তাকে ঢাকা নেওয়া হয়। চিকিৎসার জন্য 1,50,000 টাকা খরচ হয়ে গিয়েছেন। এখন তাকে চিকিৎসা করে সুস্থ করতে 7 থেকে 8 লক্ষ টাকার প্রয়োজন, যা এই অসহায় পরিবারটির পক্ষে বহন করা সম্ভব হয় না। অতএব আপনার একটি টাকাই বাঁচাতে পারে বিদ্যুৎপৃষ্ট হয়ে পুড়ে যাওয়া সুলতানের জীবন। আত্মমানবতায় সকলে এগিয়ে আসুন।